রাত শেষ হয়ে আসছে, তুমি ঘুমোতে চাও। এই কদিন তোমাদের এখানে তোমাদের আতিথেয়তায় আমার খুব ভালো কেটেছে দিনগুলো, একদম অন্যরকম। হ্যাঁ, তোমাদের সকলের আতিথেয়তা কিন্তু আমি কোনোদিনও ভুলব না। তার মানে? মানে মানে মোহর আমার স্ত্রী। আমি সত্যি অভিমান করে বাড়ি থেকে চলে এসেছিলাম। তার মানে তুমি আগে যে কথাগুলো বলেছিলে সেসব মিথ্যে কথা? বন্ধুতে আমি একটাই মিথ্যে কথা বলেছি, আমার আগের কোনো কথা মনে পড়ছে না, এই কথাটাই হলো মিথ্যে কথা। আসলে আমি আগের কোনো কথা মনে করতেই চাই, এছাড়া আর কোনো মিথ্যে আমি কিন্তু বলিনি তোমাকে। তুমি তুমি আমাদের সবাইকে ঠকিয়েছ। নো, আমি আশ্রমের ডেভেলপমেন্টের জন্য তোমাদের অনেক সাহায্য করেছি। তোমার বাবুজি লোকাল লোকদের নিয়ে কাজ করে, সেই জন্য তাকে আমি ফান্ড করেছি। এখান থেকে চলে গেলেও আমি মাঝে মাঝে আসবোই আশ্রমে, কাজকর্ম কেমন হচ্ছে সেটা দেখার জন্য। বন্ধুতি, তুমি এখন ঘরে যাও। শঙ্খ, এই মেয়েটা তোমাকে জাদু করেছে। তা না হলে তুমি এতদিন ধরে যে কথাগুলো বলছিলে আজকে ঠিক তার উল্টো কথা বলছো। ও তোমায় জাদু করেছে শঙ্খ। অরুন্ধতি, আমাকে যদি কোনো মানুষ কোনোদিনও জাদু করতে পারে তাহলে সেটা একটা মানুষই পেরেছে, সেটা হচ্ছে এই মেয়েটা। ও আমার বিবাহিত স্ত্রী। আমি ওকে একই রকম কষ্ট দিতে চেয়েছিলাম, ঠিক যে কষ্টটা ও আমাকে দিয়েছিল। ওর কষ্টের পালা শেষ, অরুন্ধতি। এইবার আমারও বাড়ি ফেরার পালা। বুঝতে পারছো অরুন্ধতি, ওর সঙ্গে আমার সম্পর্কটা কি? কেন নিজেকে ছোট করছো? সম্পর্কটা সহজ রাখো না আমাদের সঙ্গে, যাতে ভবিষ্যতে আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারো তুমি। কলকাতা এলে আমাদের বাড়ি এসো, আমরাও আসবো মাঝে মাঝে এই আশ্রমে। এই সম্পর্কটা এরকমই থেকে যাক না, কেন সেটাকে জটিল করার চেষ্টা করছো? অরুন্ধতি, আমি বুঝতে পারছি শঙ্খর মতো মানুষের কাছ থেকে নিজেকে সংযমে আড়ালে রাখা খুব মুশকিল, তুমি সেটা পারোনি। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, তোমারও আমার কষ্টটা বোঝা উচিত। আমি যে তার স্ত্রী, এটা তো অস্বীকার করতে পারো না তুমি। কোন স্ত্রী তার স্বামীর কাজ ছাড়া কোথাও গিয়ে শান্তি পায় না, তাই শঙ্খের খুঁজে খুঁজে আমি এতদূর পৌঁছে গেছি। দেখো, ওকে দেখার পর আমি ওকে তোমাদের এখানে মানে তোমার কাছে একা ফেলে যাব, এটা তুমি ভাবলেও বা কি করে? ওর মা বাবা আছে, কাল সকাল হলে ওর মা বাবা ওকে নিতে আসবে। তাই বলছি, লক্ষ্মী মেয়ের মতো ওর যাওয়াটা তুমি সহযোগিতা করো। আশা করি তুমি বুঝতেই পেরেছো। তুমি যদি সহযোগিতা নাও করো তাতেও তুমি ওর যাওয়াটা আটকাতে পারবে না, তাই না? শঙ্খ, তুমি রেডি হয়ে নাও। আমি তো রেডি হয়ে আছি। সকাল হয়ে এসছে, তাহলে আমি স্যার ম্যামকে ফোন করে নিচ্ছি। তারপর
তারপর আর কি, তোমার যে বিবেচনা তাই করবে। শিওর? শিওর। কেন শুধু শুধু আমাদের এত কষ্ট দিলে তুমি? তুমি যেটা করতে পারো না, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি কি করেছি একটু বলবে? কি করেছি আমি? সত্যি তো, তুমি এটা কি করে করতে পারলে বলো তো? তুমি কিছু ভুলোনি, অথচ শোনো, মানুষ যে সবসময় স্মৃতিশক্তি চলে গেলেই সবকিছু ভুলে যায় তা তো নয়। মান সম্মান চলে গেলে, অপবাদ দিলে, অভিমান হলেও অনেক কিছু অনেক সময় মানুষ ভুলে যায় বা ভুলে যেতে চায়। এক্ষেত্রে তো তাই হয়েছে বা সেরকমই কিছু হয়েছে। আচ্ছা ঠিক আছে বাবা, এখন এসব কথার কোনো দরকার নেই। চল এবার আমরা বাড়ি যাবো, চল। চল। তাহলে দেখা গেল গৃহী মানুষরা কথা দিয়ে কথা রাখতে পারে না। গৃহী মানুষরা কখনো কখনো এরকম করে গুরুজি, তারা কথা দিয়ে কথা রাখতে পারে না। সেটা পারে না শুধুমাত্র তাদের গৃহস্থ জীবনের জন্য। যদি কোনো সন্ন্যাসী হঠাৎ করে গৃহস্থ জীবনে পদার্পণ করতে যায়, সেটা যেমন অপরাধ, সেরকম কোনো সাধারণ মানুষ যদি গৃহস্থ জীবন থেকে সন্ন্যাস জীবন ধারণ করতে যায়, সেটাও কিন্তু সমানভাবে অপরাধ। এটা কখনোই হওয়া উচিত নয়। হ্যাঁ, আমি যা বলেছি এখানে বলেছি, সমস্ত কিছুই বলেছি, সত্যি বলেছি। আমি আপনাদের এখানে থেকেছি, আমার এই আশ্রম অত্যন্ত ভালো লেগেছে। আপনারা আমার সেবা শুশ্রূষা করেছেন, আমাকে সুস্থ করে তুলেছেন। আমি এখানে কিছু অনুদান দিতে চেয়েছি, এই আশ্রমের উন্নতি করার প্রয়াস করেছি। সেক্ষেত্রে এই সমস্ত কিছু সত্যি ছিল। আমি সত্যিই এখানে সারা জীবন থাকবো ভেবেছিলাম, কিন্তু এই সমস্ত ভাবনা আমার অভিমান থেকে, অভিমানের বাইরে না। আমি আপনাদেরকে যা যা বলেছি সব সত্য কথা বলেছি, সমস্ত কিছু কিন্তু অভিমান থেকে, আমার স্ত্রীর সঙ্গে আমার ঝামেলা এবং সেখান থেকে আমার দুঃখ এবং রাগের বহিঃপ্রকাশ মাত্র। আশা করি আপনারা এখন এটা বুঝতে পেরেছেন। কিন্তু এখানে যে জনশ্রুতি হয়েছে, তুমি অরুন্ধতিকে বিয়ের প্রস্তাব দিয়েছ। তাই নাকি গুরুজি? এই জনশ্রুতির রচয়িতা কে? জনশ্রুতির কোনো রচয়িতা হয় না, মানুষ যা শোনে তাই বলে, আর যা দেখে তাই বিশ্বাস করে। তোমার আর অরুন্ধতির ঘনিষ্ঠতা নিয়ে আমাদের মনেও একটা প্রশ্ন তৈরি হয়েছিল। আমি অরুন্ধতী মাকে প্রশ্ন করেছিলাম, অরুন্ধতী মা বলেছে এরকমই কিছু একটা ঘটবে। অবাক হওয়ার তো কিছু নেই। কিন্তু আমি তো অরুন্ধতিকে এরকম কোনো প্রস্তাব দিইনি। অরুন্ধতী, আমার চোখের দিকে তাকাও। আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, আমি তোমাকে কখনো এই ধরনের কোনো প্রতিশ্রুতি দিয়েছি? সব কথা কি মুখে বলা যায় শঙ্খ? তোমার সাথে আমার যে ঘনিষ্ঠতা, সে একটা বাচ্চা দেখলেও বুঝতে পারবে যে তুমি আমায় ভালোবাসো, আমার সাথে সারাটা জীবন কাটাতে চাও। যদি তাই হয় তাহলে ও সন্ন্যাসী হওয়ার কথাটা কোথা থেকে আসছে? একজন মানুষ একসঙ্গে তো দুটো কিছু করতে পারে না। গৃহী সাথে সন্ন্যাসী দুটো ভূমিকায় থাকতে পারে না। এটা আশা করি আপনারা খুব ভালো করেই জানেন। ও তো এখানে এসেছিল সারা জীবন সন্ন্যাসী হয়ে থাকার জন্য। তাহলে তোমাকে বিয়ের কথা কখন বলল অরুন্ধতী? গৃহস্থ হয়েও সন্ন্যাসীর জীবন কাটানো যায়। অরুন্ধতী আমাদের আশ্রম কন্যা, আর 5 জন গৃহস্থ জীবনের থেকে
ওর জীবন অনেক অনেক আলাদা। যাই হোক, আমাদের মনে হয়েছে তুমি ওকে ঠকিয়েছ। কিন্তু আমার তো তা মনে হচ্ছে না। এটা আপনি কি বলছেন বলুন তো? আমার ছেলে বিবাহিত, ভালোবেসে মোহরকে বিয়ে করেছে, তারপরে অন্য কাউকে বিয়ে করা ওকে সম্ভবই না। আমি তো অন্য কারুর কথা বলছি না, আশ্রমে যারা থাকে তারাও স্বীকার করে। এখানে তো অনেক মেয়েরাই আসা যাওয়া করে, ওই তাদের নিয়ে তো কোনো প্রশ্ন উঠছে না। অরুন্ধতিকে নিয়েই বা উঠছে কেন? নিশ্চয়ই ওদের মধ্যে কোনো ঘনিষ্ঠতার সৃষ্টি হয়েছিল।